তপসিয়ায় বিধ্বংসী আগুন, একটি রবারের গুদামে বিধ্বংসী আগুন লেগেছে। ইতিমধ্যেই দমকলের 7টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকলের 7টি ইঞ্জিন, যদিও কিভাবে আগুন লাগলো তার কারণ ঘিরে এখনো ধোঁয়াশা। বিধ্বংসী আগুন, তপসিয়া একটি রবারের গুদামে বিধ্বংসী আগুন লেগেছে, সেই ছবি রেখেছে আপনাদের সামনে। দমকল কর্মীরা পৌঁছেছেন, দমকলের 7টি ইঞ্জিন নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। সরাসরি চলে যাবো ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি অবস্থা এখন? দেখো, সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা তারা আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের সঙ্গে, এবং ইতিমধ্যে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে। এবং দেখাই যাচ্ছে পাশে রেসিডেন্সিয়াল বিল্ডিং, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, এবং এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর প্রত্যেককে এই ঘরগুলো থেকে কিন্তু বাইরে বার করে আনা হয়েছে, এবং ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গিয়েছে, এবং প্রচুর মানুষ এখানে রয়েছেন। তাদেরকেও কিছুটা নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টায় দমকলের বাহিনী, ইতিমধ্যে দমকলের তরফ থেকে এই যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে রাবারের গুদাম, এবং এই রাবারের গুদামে আজকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা, তারাই খবর দেন দমকলকে। দমকল আসে এবং দমকল এসে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। একেবারে বোঝাই যাচ্ছে যে কতটা ভয়াবহ ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে পাশে বেশ কি যে বিল্ডিং, সে বিল্ডিং এ অনেকগুলো ফ্ল্যাট, এবং সেখানে কিভাবে ধোঁয়া কালো আস্তরণ পড়ে গিয়েছে, এবং সেখানে যারা যারা থাকেন তাদের প্রত্যেককে বার করে আনা হয়েছে। ঝুঁকিপূর্ণ অবশ্যই, এবং অনেকে রয়েছেন যারা পাশে, এবং দুটো বাড়ির মধ্যে গ্যাপ বা যে স্পেস থাকার কথা সেই স্পেসও অত্যন্ত সংকীর্ণ। তাই এই আগুন বা এই ধোঁয়া সেটা যদি কোনোভাবে ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আরো ভয়াবহ ছবি হতে পারে। ইতিমধ্যে এই যে ধোঁয়ার পরিস্থিতি, যেখানে আগুন লেগেছে রবারের গুদাম, সেই গুদামও ফাঁকা করে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে এই পরিস্থিতি। কটা নাগাদ দাদা এটা হয়েছে? হয়েছে 10 সাড়ে 10টার। ভিতরে কেউ ছিল? ভিতরে কোন ছিল? কিসের গুদাম এটা? রবার পাতা নেই, কিসের গুদাম? রবার আমরা জানি না, রবারের হবে জানি না। আগুনটা লেগেছে কোথায়? ওখানেই লেগেছে, ওখানেই লেগেছে। কেউ কি আহত হয়েছে? ঠিক করে জানি না কোথাও। আরো একবার ছবিটা দেখাতে বলবো দিব্যেন্দুকে, যে ইতিমধ্যে দমকলের তরফ থেকে ঠিক যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশের যে বিল্ডিং বা পাশের যে জায়গা, সেখানে পাঁচিলে উঠে তারা ওপর থেকে জল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ঘিঞ্জি এলাকা, একেবারে দমকলের যে ইঞ্জিনগুলো সেগুলো একের পর এক এখানে সম্পূর্ণভাবে ঢোকানো সম্ভব হচ্ছে না, তাই পাইপ সিস্টেম, হোস পাইপের মাধ্যমে জল নিয়ে এসে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে দমকলের সঙ্গে স্থানীয় পুলিশ তারাও এখানে রয়েছেন, এবং তপসিয়া অঞ্চলের আগেও একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি অগ্নিকাণ্ডের ঘটনায় যে কি ভয়াবহ ছবি বা ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যে দমকলের তরফ থেকে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে, এবং ঘিঞ্জি এলাকা, আশেপাশে প্রচুর মানুষ এসছে, সেই মানুষদের এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া বা তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাওয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে। সরু গলিতে দমকলের ইঞ্জিন সরাসরি হয়তো ঢুকছে না, এবং সেই জন্য ইতিমধ্যে আমরা দেখছি যে এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এবং ইতিমধ্যে পুলিশের উচ্চতর আধিকারিকরা তারাও এসছেন, এবং তার সঙ্গে আমরা দেখলাম যে কিভাবে দাও দাও করে ধোঁয়া চারিদিকে ছেয়ে গিয়েছে, এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের এই যে চেষ্টা, যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ইতিমধ্যে একেবারে বুঝতে পারছি দমকল কর্মীরা রয়েছেন। ঘন জনবসতিপূর্ণ এলাকা, যে কারণে আগুন লাগা, একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে বহুতল, যে বহুতল থেকে বাসিন্দাদের বের করে আনা সম্ভব হয়েছে, কিন্তু যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা, যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা এই মুহূর্তে করছেন দমকল কর্মীরা।